আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জাতীয় নির্বাচন সহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার ৮ জানুয়ারি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক EIBর ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সঙ্গে সাক্ষাৎকালে সব কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, রাজধানীর সাভারে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, নিহত ৪। সাভারে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সের ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ৪ জনই পুড়ে মারা গেছে। এদিকে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫, বাড়িঘরে আগুন। কমিটি গঠনকে কেন্দ্র করে বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এবারে জানাবো, অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই, বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদিকে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ গ্রেপ্তার। বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মহাস্থান মাহি সওয়ার ডিগ্রি কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনর্পূর্ব পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। সিলেটের সুনামগঞ্জের বিশ্বম্বরপুর চীনাকান্দি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার ধনপুর ইউনিয়নের আমতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নুল আবেদিনের ছেলে মোহাম্মদ সাইদুল ইসলাম। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে তিনি নিহত হন। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি জানায়, মাসিমপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯ বাই এমপির কাছে প্রবেশ করেছে বাংলাদেশি যুবকের সময় ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের টহল দল তাকে গুলি করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন সহ স্থানীয় সকল পর্যায়ের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার সরকার। বুধবার ৮ জানুয়ারি ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক EIBর প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সঙ্গে সাক্ষাৎকালে সব কথা জানান তিনি। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেন স্থানীয় সরকার সত্যি স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়। ইউরোপীয় ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সহায়তার আশ্বাস দেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন তার সঙ্গে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সবসময় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ইউরোপ পূর্ণ সমর্থন দিয়ে কাজ করতে চায় বলেও জানান তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, দেশবাসী অধৈর্য হবেন না, আমরা জাতীয় এবং স্থানীয় দুইটি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি।
সাভারে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষ, আগুন, নিহত 4। সাভারের অ্যাম্বুলেন্স ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা 4 জনই আগুনে পুড়ে মারা গেছে। এই ঘটনায় বাসের অন্তত 7 যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, রাত 2:50 দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাসের যাত্রীরা বাস থেকে নেমে যায়। আহত 7 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আগুন এমনভাবে লাগে যে অনেকেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দিয়েছে। তবে এই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা 4 জন অগ্নিদগ্ধ যাত্রী মারা গেছেন। সাভারের হাইওয়ে থানার ইনচার্জ শাওকাতুল আলম বলেছেন, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা 4 জনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছে। আরও বিস্তারিত জানার চেষ্টা করছি। বিএনপির 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারীসহ আহত 15। বাড়ি ঘরে আগুন। কমিটি গঠনকে কেন্দ্র করে বাগেরহাটে বিএনপির 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের 15 জন আহত হয়েছে। এ সময় 6 থেকে 7টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। বুধবার 8 জানুয়ারি বিকালে ও সন্ধ্যায় সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদায়ের গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জানা যায়, বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপি নেতা মোল্লা মুস্তাফিজুর রহমান ও শেখ রুহুল আমিন গ্রুপের মধ্যে 2-3 দিন আগে থেকে বেশ কয়েকবার ছোট ছোট হামলার ঘটনা ঘটে। এরপর বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় হামলায় নারীসহ 15 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 6 জনকে বাগেরহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে সন্ধ্যায় মোল্লা মুস্তাফিজুর রহমানের লোকজন শেখ রুহুল আমিন সহ তার 7 ভাইয়ের বাড়িঘর অগ্নিসংযোগ ও লুটপাট করে নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। বিএনপির বিবাদমান 2 গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য শেখ রুহুল আমিন জানান, বুধবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে জেলা বিএনপির সভাপতি আকরাম হোসেন তালিমের সাথে কথা বলে বাড়ি ফেরার পথে কুলিয়াদায়ের গ্রামে ভিআইপি মোড়ে পৌঁছানোর পর প্রতিপক্ষ মোল্লা মুস্তাফিজুর রহমান গ্রুপের কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় তার গ্রুপের কয়েকজন আহত হয়েছে। অপরদিকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা মুস্তাফিজুর রহমান গ্রুপের নেতা মাসুমুল্লাহ জানান, তাদের গ্রুপের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দিতে পথে শেখ রুহুল আমিন গ্রুপের লোকজন বিকেলে তাদের উপরও আবার হামলা চালায়। এতে আমাদের গ্রুপের 5 জন আহত হয়। ঘটনার জেরে সন্ধ্যায় কুলিয়াদায়ের গ্রামে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শেখ রুহুল আমিন সহ তাদের 7 ভাইয়ের বাড়িঘর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত হয় নারী সহ আরও অন্তত 15 জন। এ ব্যাপারে বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল আরিফ জানান, বিষ্ণুপুর ইউনিয়ন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গণ অভ্যুত্থানের শহীদ আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। 31শে ডিসেম্বরের পর আজ এতগুলো দিন পার হয়ে গেল সরকারের পক্ষে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। বুধবার 8 জানুয়ারি বিকেলে জুলাই অভ্যুত্থানের দলিল হিসেবে ঘোষণাপত্রের দাবিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ শেষে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে।